কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কলবের কথা বর্ণনা করেছেন 13 প্রকার কলব, কলবে সালিম, কলবে মুনিব, কলবে মুহব্বত, কলবে ওয়াজব, কলবে তকি, কলবে হাই, এরকম আরো কয়েকটি কলব রয়েছে। অর্থাৎ মোট কথা সারমর্ম হচ্ছে যে 13 প্রকারের মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো 13 প্রকারের কলবের কথা আলোচনা করেছেন, মানে 13 প্রকারের মানুষের কথা আলোচনা করেন, কারণ কলব তো মানুষের মধ্যেই থাকে। তো ওই সমস্ত কলবগুলো সম্পর্কে আপনাদের সামনে এই ভিডিও আনার জন্য চেষ্টা করবো। তো যাই হোক দর্শক, আজকে আমরা সর্বপ্রথম শুনবো যে 1 নম্বর কলব কলবে সালিম। সূরাতুশ শুআরা আয়াত নম্বর 89। সূরাতুশ শুআরা আয়াত নম্বর 89 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবে সালিমের কথা বলেছেন। অর্থাৎ কলবে সালিম বলা হয় ওই কলবকে যেই কলবের মালিক অর্থাৎ যেই মানুষ শিরিক, নেফাকত এবং মুনাফিকি তাদের দিলের ভিতরে রাখে না, কোনো গুনাহ তাদের দিলের ভিতরে রাখে না, এবং তাদের ভিতরে বিগতভাবে কোনো গুনাহ প্রকাশ করে না, যেরকম হিংসা, পিন্ডারি, রিয়া, অহংকার, এগুলা তারা প্রকাশ করে না, ভিতরগত গুণও প্রকাশ করে না, এবং হাত পা কর্ণনাসিকা ইত্যাদি জিসিমের দ্বারাও কোনো গুনাহ তারা প্রকাশ করে না, জিসিমের দ্বারাও কোনো মানুষকে তারা কষ্ট দেয় না। এরকম কলবওয়ালা মালিক যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এবং এই সমস্ত গুনাহগুলা তারা অন্য মানুষদেরকেও করতে দেন না। এদেরকে বলা হয় কলবে সালিম। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আরো অন্যান্য কলব যেগুলো রয়েছে, যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ওগুলো আমরা সামনে ভিডিওগুলোতে যখন আলোচনা শুনবো ইনশাআল্লাহ বুঝতে পারবো আমি কোন কলবের মালিক, কোন কলবের অন্তর্ভুক্তের মধ্যে আমি রয়েছি। তো এই কলবের মালিক হচ্ছে নবীগণ এবং রাসূলগণ।